হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। দেখো সকালবেলা কলকাতার রাস্তাটা কতটা সুন্দর লাগে না? আমি যাচ্ছি বাবুঘাটের সামনে দিয়ে সোজা হাওড়া স্টেশন আমাদের গাড়ি করে। দুটো গাড়ি যাচ্ছি কারণ পুরো ফ্যামিলি যাচ্ছি আর অনেক লাগেজ নিয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটাও বলে দিই, আমি যাচ্ছি পুরীতে ঘুরতে। মানে ঘুরতে বলতে জগন্নাথ পুজো করতে। সেখানে স্টেশনে গিয়ে দেখি অনেক লেট ট্রেন, মানে 1.5 ঘন্টা লেট হয়ে গেছে। তাই আমরা স্টেশনেই বসে খাওয়া দাওয়া, লুডো খেলা অনেক কিছু করা শুরু করে দিয়েছিলাম টাইম পাসের জন্য। ভাই বোন একটু প্যাটিস খেয়েছিল আর আমি খেয়েছিলাম স্যান্ডউইচ, যেটা এত বাজে লেগেছিল আমার, আমি কি বলবো। তারপরে পাস করে দিয়েছি, আর খেতে পারিনি। আমাদের ট্রেনটা ছিল 6টা 10-এ, কিন্তু আমরা এসে গেছিলাম 1 ঘন্টা আগে, মানে 5টা 10-এ। তারপরে এসে শুনছি ট্রেনটা 1.5 ঘন্টা লেট। তো ফাইনালি আমাদেরকে 2.5 ঘন্টা ওয়েট করতে হয়েছে এবং 6টা 10-এর ট্রেন 7টা 40-এ এসে হাজির হয়েছে। দেখো, মহারানী এসে হাজির। আমাদের বন্দে ভারত এক্সপ্রেস যেটা যাচ্ছে হাওড়া থেকে সোজা পুরীতে। আমিও আমার ব্যাগটা পিঠে করে নিয়ে সোজা হাঁটতে হাঁটতে ট্রেনে আমার কম্পার্টমেন্টে উঠে গেলাম এবং চুলটা খুলে একটু স্টাইল মারা শুরু করে দিলাম। ভেতরে এসি ছিল তাই কোনো অসুবিধে হচ্ছে না। আমার বোন এদিক থেকে আমার ব্লগের মধ্যে কথা বলছে, যেগুলো আমি সব মিউট করে দিয়েছি, কিছুই রাখিনি। কিছু রাখবো না, আমি ভয়েস ওভার দিচ্ছি। পাশে আমার মা বসে আছে। পরে আমার মায়ের সিটে উঠে চলে এসেছিলো আমার ভাই। আচ্ছা, ভাই বলাতে মনে পড়লো, আমরা আজকে পুরী যাচ্ছি আমার ভাইয়ের জন্যে। ভাইয়ের জন্য মানে ভাইয়ের জেদ করেছে, বায়না করেছে সেসব নয়, ভাইয়ের মানসী পূরণের জন্য। ভাই হওয়ার আগে যে মানসী করা হয়েছিল সেইটার পুজো দিতেই আজকে আমরা যাচ্ছি। আর ট্রেনের মধ্যে যে জলের বোতলগুলো দিয়েছে সেগুলোর একটারও দেখো পেছন নেই। পেছন নেই মানে একটাও সোজা হয়ে দাঁড়াচ্ছে না, সব পড়ে যাচ্ছে। আর এইটা ছিল কিছু কাস্টমার কেয়ার নাম্বার টাইপের হেল্পলাইন, কিছু যদি সমস্যা হয় তারা এই নাম্বারে ফোন করতে পারবে। নিউজ পেপারও দিয়েছিল, যেটার মধ্যে আমি কিছুই না পড়ে শুধুমাত্র মোদিজির ছবি দেখছিলাম। তারপরে একটু পড়ার স্টাইলও মারছিলাম, মানে পড়ার অ্যাক্টিং করছিলাম। কোনোদিন তো নিউজ পেপার টেপার পড়ি না, সেই জন্য নিউজ পেপারটা খুলতে গিয়ে হাত থেকে পড়েও যাচ্ছে, মানে ধরতেও বুঝছি না। আমি আর ইচ্ছে করে জোরে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে পেপারটাকে খোলার চেষ্টা করছিলাম, কারণ ওইভাবে যে একটা খড়খড়ে আওয়াজ আসছিল পেপার খোলার, সেটা বেশ আলাদাই মজা লাগছিল। তো যাই হোক, আমরা অনেকটা দূর চলে এসেছি অলরেডি। বাইরে থেকে বেশ ভালো লাগছিল ব্যাপারটাকে দেখতে, সেগুলোর একটু ভিডিও আমি করেছি। এরই মধ্যে চলে এলো আমাদের সকালের ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে কী দিয়েছে তোমাদের দেখাবো। প্রথমে যখন খুলেই দেখলাম ভেতরে ফ্রেঞ্চ ফ্রাইজ ছিল আর অমলেট ছিল। আমি আর বোন তো খুব খুশি হয়ে গেছিলাম, কারণ ফ্রেঞ্চ ফ্রাইজ আমাদের খুব পছন্দের একটা খাবার। এরকম ব্রাউন ব্রেড দিয়েছিল, কেক দিয়েছিল, কিন্তু যেই আনন্দে গালে দিয়ে কামড়টা মারলাম না, ততটাই ডিসঅ্যাপয়েন্টেড হলাম। এত বাজে খেতে ফ্রেঞ্চ ফ্রাইজ আমি আমার জীবনে খাইনি, আর কোনো দিন হয় সেটা ভাবিও নি। অমলেটটা খারাপ ছিল না, অমলেটটা ভালো ছিল, ওটা খেয়ে নিয়েছিলাম। তারপরে দিয়েছিল সুন্দর দেখতে কফি। কফিটা দেখতেও যেমন সুন্দর ছিল, খেতেও তেমন সুন্দর ছিল। কেউ চা চাইলে তাকে চাও দেওয়া হবে, কেউ কফি চাইলে কফিও দেওয়া হবে, এই অপশানটাও ছিল। তো কফিটা খেয়ে সকাল সকাল খুব ভালো লাগলো। ব্রেকফাস্ট করার পর বেশ ঘুমটা একেবারে কেটে গেল। এরই মধ্যে আমি ফোনটাকে চার্জ করে দিলাম। চার্জ করে দিয়ে ভাই চলে এলো আমার পাশে, আমরা ঘুমিয়ে পড়লাম। কারণ ভোরবেলা উঠে ওখানে গেছিলাম তো, সেই জন্য ঘুমটা কাটছিল না। তো ঘুমানোর আগে আরেক কাপ কফি আমরা নিজে থেকে পে করে অর্ডার করেছিলাম, করে খেলাম। খেয়ে দিয়ে সুন্দর করে নাজারা দেখতে দেখতে ঘুমিয়ে পড়লাম। মানে বাইরের দৃশ্যটা কি সুন্দর দেখতে বলো। সবেমাত্র একটি সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে চোখটা বন্ধ হয়ে গেছিলো, মানে ঘুমিয়ে পড়েছিলাম। তার মধ্যে ভাই ডেকে তুললো, আবার বললো কাপ নুডলস এনেছে, মানে এখন কাপ নুডলস খাবে, সেটাও পে করে আলাদা করে খেতে হয়েছে। এটা কিন্তু ওরা দেয়নি, যেটার মধ্যে জল দিয়ে দিয়েছিল, মানে ওরাই গরম জলটা দিয়ে দিয়েছিল। আর ওদিকে আমার মা আর বাবা বসে আছে পাশের সিটে, ভাই চলে এসছে আমার পাশে। আমরা তিনজন একসঙ্গে বসেছি, মা বাবা দেখো হাই করছে। তো ফাইনালি কাপ নুডলসটা খাওয়ার সময় চলে এসছে। গরম জলটা একদম আস্তে আস্তে নুডলসটাকে সেদ্ধ করে দিয়েছে। বোন যখন গালে দিল, বোনের তো একদমই ভালো লাগেনি, মানে ওর রিয়াকশান দেখেই তোমরা বুঝতে পারছো কেমন ওর লেগেছে। তারপরে ভাইকে টেস্ট করালাম, ভাই খেয়ে বলছে হ্যাঁ ভালো, আর ও তো ভালো বলবেই কারণ ও নিজে নিয়েছে, এখন যদি খারাপ বলে কেমন হবে না ব্যাপারটা। তারপরে ফাইনালি আমিও টেস্ট করলাম। সত্যি বলতে আমি দুজনের মাঝামাঝি, মানে বোন যেমন খারাপ বললো, ভাই যেমন ভালো বললো, আমি দুটোর মাঝখানে বলছি, মোটামুটি ছিল। এই কাপ নুডলস খেতে খেতে দেখি আমার অনলাইনে ক্লাস হচ্ছে, বোঝো ঠেলা। মানে আমি ঘুরতে যাচ্ছি তাতেও রেহাই নেই, অনলাইনে আমার কলেজের ক্লাস হচ্ছে। এখন ক্লাসগুলো অনলাইনেই হচ্ছে সেহেতু ক্লাস করতে করতেই আমাদের দুপুরের লাঞ্চ চলে এলো। লাঞ্চে অনেক কিছু দিয়েছিল, ভালো করে ভাত দিয়েছিল, মানে বেশ বেশি করেই ভাত দিয়েছিল, তার সঙ্গে ডাল দিয়েছিল, চিকেন দিয়েছিল, আইসক্রিম দিয়েছিল, টক দই দিয়েছিল, আর একটু রুটি দিয়েছিল, একটু আলুর কিছু সবজি মতো দিয়েছিল। তো আমি আইসক্রিমটা দিয়ে দিয়েছিলাম, কিন্তু আমি টক দই আরেকটা এক্সট্রা নিয়েছিলাম, সেটা আমার ভাইয়ের থেকে। মানে ভাইকে আমার আইসক্রিম দিয়ে দিয়ে ভাইয়ের টক দইটা আমি নিয়ে নিয়েছিলাম।
কারণ ভাইও টক দই খেতে খুব একটা পছন্দ করে না, আর বোনও তাই। একদিকে ক্লাস চলছে, একদিকে আমি খাওয়া দাওয়া করছি দুপুরের লাঞ্চ। যাই হোক, অ্যাটেন্ডেন্সটা তো পেয়ে যাচ্ছি না, থোড়ি না কেউ জানতে যাচ্ছে যে আমি কোথায় বসে ক্লাস করছি। আমার কিছু করানো নেই, পুরী তো আমি যাচ্ছি, ক্লাস করতে করতেই যাচ্ছি। তারপরে এতগুলো ঘন্টা কাটানোর জন্য আমরা খেলা শুরু করে দিয়েছিলাম, চিড়িয়া উড়, কাবুতর উড়, টেবিল উড়, টিভি উড়, এইসব হ্যানা ত্যানা যে খেলাটা আছে, ওইটা যে হারবে, যে ভুল করবে তাকে মারবে বাকি দুজনে মিলে, এরকম খেলতে খেলতে আরও অনেক রকম গেম খেলতে খেলতে আমরা ফাইনালি পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে, মানে পুরীতে। পুরী স্টেশনে নেমে আমরা সোজা চলে গেলাম একটা গাড়ি ধরে আমাদের হোটেলে। হোটেলে গিয়ে খুব রিল্যাক্সড লাগছিল, মানে সারাক্ষণ যে এতগুলো ঘন্টা ট্রেনে বসে বসে যে বোর হচ্ছিলাম, সেইটা থেকে রিল্যাক্সড ফিল হচ্ছিল। আমি তোমাদেরকে আমার রুমটা, মানে আমার একার রুম নয়, আমি মা বোন ছিলাম যেখানে, সেই রুমটা পুরো হোটেলটা দেখিয়ে দিচ্ছি। বেশ ভালো বড় ছিল, চওড়া ছিল, ওয়াল টোয়ালগুলো সুন্দর, বেডশিটগুলো সুন্দর ছিল, ভালো লাইটের ব্যবস্থাও ছিল, ভালো টিভিও ছিল, ওয়ার্ড্রপ ছিল আলাদা করে, ভাইকে খুলে দেখাতেও বলেছিলাম। দেখো ভেতরে অনেকটা স্টোরেজও আছে, এদিকে এসিও চলছে, বাথরুমটাও বেশ ভালো, বাথরুমটাও একটু অল্প করে দেখিয়ে দিই। তো যাই হোক, কাল সকালে যাব ভাইয়ের মানসিক পূরণ করতে আমরা পুরীতে, মানে মেন মন্দিরে। সেইখানে গিয়েও আমি ভিডিও করেছি যতটা সম্ভব হয়েছে, সেই ভিডিও তোমাদেরকে আমি পরের ব্লগেই দেবো, মানে খুব তাড়াতাড়ি আমার সেকেন্ড ব্লগ আসবে, পুরীর পার্ট 2। তো রাতের মধ্যে একটু প্রিপারেশন নিয়ে নিচ্ছিলাম, নেলস লাগিয়ে নিচ্ছিলাম, যাতে বাকি যে দিনগুলো আছে, মানে বাকি যে 3-4টে দিন আমরা ঘুরবো, সেই পুরো 3-4 দিনে যেন আমাকে খুব সুন্দর লাগে, তার জন্যে। তো পরের ব্লগটা খুব তাড়াতাড়ি আসছে, স্টে টিউন, টাটা, বাই বাই।